अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। कृष्णा ना শোনা, আমাদের যেতে হবে এখান থেকে। চলো। দাঁড়াও, আমার এখনো একটা কাজ বাকি আছে। বাঁচাও আমাকে, এরা জোর করে আমাকে আটকে রেখেছে। উনি আমাদের কাছে ভগবানের সমান, ওনাকে এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না। ছেড়ে দিন, কেন আটকে রেখেছেন? আপনাদের গুরুমা আপনাদের মিথ্যে বলে, আপনাদেরকে বোকা বানায় উনি। আমি আমার নিজের চোখে দেখেছি। কোনো চমৎকার পারেন না উনি। যদি গুরুমার সত্যি ক্ষমতা থেকে থাকে তাহলে নিজের বাঁধন কেন খুলছেন না? বলুন খুলতে ওনার নিজের বাঁধন। কেন খুলছেন না? খুলুন। আপনাদের সবার বিশ্বাস আর শ্রদ্ধার খুন করেছেন এই গুরুমা। আপনাদের কি মনে হয় যে আপনারা যে দান দিয়ে যান এখানে তাতে গরিবদের সাহায্য হয়? একেবারেই নয়। উনি আপনাদের পথভ্রষ্ট করছেন, আর উনি চান যে আপনারা সবাই এই জালে আটকে থাকুন যাতে অন্ধবিশ্বাসের জন্য আপনারা ওনার সেবা করতে পারেন। যদি উনি আপনাদের সবাইকে এতটাই ভালোবাসেন তাহলে আপনাদের থেকে এত দান কেন নেন? কখনো ভেবেছেন আপনারা? গুরুমায়ের বিরুদ্ধে কথা বলছে ও। মারো, 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 মারো। এবার দেখুন ওখানে। আমার বাবা যা বলছে সেগুলো সত্যি। গুরুমা এই সব জিনিসগুলো লুকিয়ে রেখেছিল। নিজেরই আশ্রমের গুদাম ঘরে। এ তো সেই মূর্তি যেটা চুরি হয়ে গিয়েছিল। তাহলে তো ঠিকই বলছে। হ্যাঁ,
সেই সব কিছু গুরুমাই করেছিলেন। আপনারা কারোর একজনের ভক্তিতে এসে তাকে এত দান করেন, আর আপনারা ভাবেন যে তাতে হয়তো কোনো গরিবের সাহায্য হবে, কিন্তু হয় না। যদি আপনাদের সাহায্য করতেই হয় তাহলে নিজের আগে গরিবদের দান করুন, আর সেটাই হবে আসল সেবা। অ্যারেস্ট করো এই গুরুমাকে। আরে তোমরা আমাকে বাঁচাও। ও ও মিথ্যা কথা বলছে, আমি এসব করিনি। আরে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? হ্যাঁ চলুন। আরে তুমি জানো না আমি কে? গুরুমা আমি। প্রত্যেকে নিজের কাজ করো, যে কোনো মানুষকে ভগবানের রূপ দেওয়া বন্ধ করো। কৃষ্ণা দেবীর জয়, 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 কৃষ্ণা দেবীর দাঁড়াও সবাই। যেই ভুলটা তোমরা এর আগেও করছিলে আবার সেটা করছো। আমি কোনো দেবী নই, আমি আমার বাবা মায়ের মেয়ে, কোনো ভগবান নই আমি। আর আমার মা বলে ভগবান একজনই হয়, আর আমাদের সবার ওনাকেই পুজো করা উচিত, আর সবার সাহায্য করা উচিত। ভগবানের সাথে কথা বলার জন্য কোনো রাস্তার প্রয়োজন নেই। ভগবান তার ভক্তদের কথা নিজেই শুনে নেন। আমাকে কিছু একটা বুদ্ধি খাটাতেই হবে, কারণ এই আশ্রমের সবকিছু এখন কৃষ্ণার নামে। আরে দাঁড়াও। আরে কেন দাঁড়াবো? পুলিশ, একটুখানি এখানে দাঁড়াও না। সোনা এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, ঠিক আছে? শিব ঠাকুরের আশীর্বাদে আমার দুই মেয়ে আমার কাছে আছে। পুলিশ, এবার দেখো সবকিছু খুব ভালো হবে। সোনারা, তোমরাও শিব ঠাকুরকে ধন্যবাদ জানাও। থ্যাংক ইউ ভোলানাথ। এবার শোনো, তোমাদের পা এই হলুদের মধ্যে রেখে এই কাপড়ের ওপর তোমাদের পায়ের ছাপ ফেলতে ফেলতে ভেতরে আসো। দাঁড়া, ছাপ তো পড়বে, কিন্তু শুধু আমার নাতনি গৌরীর। দেখুন, অনেকদিন বাদে সবকিছু ঠিক হয়েছে, আর কত মিষ্টি দেখতে দুজনকে। আরে আরে একবার দেখুন না। আপনি এখানে শান্ত হয়ে বসুন, ওরা দুজন নিয়ম পালন করবে, ঠিক আছে? দেখুন এখানে বসে, বসুন বসুন। এবারে কি হবে? আর তোমার কথা তো আমার খুব মনে পড়বে। এত চিন্তা করছো কেন? আরে আমি যতক্ষণ আছি তোমার চিন্তা করার কোনো দরকার নেই। আর আমাদের কাছে আছে কৃষ্ণা, একেবারে জ্যান্ত এটিএম।